ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় পড়াদের জন্য রাতভর প্রার্থনায় মগ্ন ছিলেন সাধারণ জনগণ। দেশটির মসজিদে, মাজারে, এমনকি রাস্তায় বসেও অনেকে সারা রাত্রি প্রার্থনা করেছেন প্রিয় নেতা যেন অক্ষত অবস্থায় ফিরে আসেন। ধর্মীয় ভাব গাম্ভীর্যের জন্য প্রসিদ্ধ ইরানের মশহাদ শহরের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। তেহরানের প্রধান কেন্দ্র ভ্যালি আসর স্কোয়ারে মানুষকে রাস্তায় হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে দেখা গিয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজার মাজারে প্রার্থনা করেন হাজারো মানুষ। মসজিদে মসজিদে সালাত আদায়, কেউ বা রাত জেগে তাসবিহ হাতে জিকির করেন, কেউ দুহাত তুলে কান্না ভেজা চোখে সৃষ্টিকর্তার কাছে প্রিয় নেতাকে ফেরত দেওয়ার আবেদন জানান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা তাদের এক খবরে জানায়, পূর্ব আজারবাইজান প্রদেশে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশের পর থেকে হাজারো মানুষের ঢল নামে ইমাম রেজার মাজারে। সিয়াদের অষ্টম ইমাম রেজার জন্মবার্ষিকীও ছিল সেদিন। সর্বস্তরের মানুষজনের প্রার্থনা ছিল একটাই, তাদের প্রিয় নেতা যেন অক্ষত অবস্থায় ফিরে আসেন। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি প্রেসিডেন্ট রাইসি এবং তার সঙ্গীদের নিয়ে হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। পুরো জাতিকে প্রার্থনা করার আহ্বান জানান তিনি। একই সাথে রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও আশ্বস্ত করেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে রাইসির জন্য প্রার্থনা করতে ইরানিদের প্রতি আহ্বান জানানো হয়। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি ইরানিদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য প্রার্থনা করার আহ্বান জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে ফুটেজে উঠে এসেছে মাশহাদ শহরে দেশটির প্রেসিডেন্টের জন্য প্রার্থনা করা হচ্ছে। রবিবার একটি জলাধারের বাঁধ উদ্বোধনের উদ্দেশ্যে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের তারবিজে যান ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীরা। সেখান থেকে ফেরার পথে বিধ্বস্ত হয় তাদের বহনকারী হেলিকপ্টারটি। তিনি আজারবাইজান সীমান্তবর্তী খোদা ফারিন ও কিচ কালাশি নামে দুটি বাঁধ উদ্বোধন করেন। স্থানীয় সময় দুপুর 1টার দিকে তারা দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার খবর প্রকাশ হবার পর উদ্বেগ এবং সহমর্মিতা প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। অনুসন্ধান এবং উদ্ধার কাজের সহযোগিতার জন্য তুরস্ক, সৌদি আরব, রাশিয়া, আর্মেনিয়া, ইউরোপীয় কমিশন সহ বিভিন্ন উপসাগরীয় দেশ প্রস্তাব পাঠানোর পাশাপাশি দলও প্রেরণ করে। এদিকে সামরিক বিশ্লেষক সেন্ড্রিক ক্লেটন আন্তর্জাতিক গণমাধ্যম CNN-কে জানান, সম্ভবত বেল 212 হেলিকপ্টারে ইব্রাহিম রাইসি সফর করছিলেন। 1960 সাল থেকে এই হেলিকপ্টারটি কার্যক্রম পরিচালনা করে আসছে। অনেক পুরাতন মডেলের এই হেলিকপ্টারটির স্পেয়ার পার্টস কিনতে না পারার কারণেই দুর্ঘটনা ঘটতে পারে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে স্পেয়ার পার্টস কিনতে পারছিল না ইরান।